মর্নিং সব স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাস আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম। তো ওই প্রবলেম সলভে তোমাদের Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রবলেম সলভ করেছিলাম আমরা আমরা ওগুলা কি প্রবলেমগুলো কি সব পারছি, বা আরো আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কনফিউশন আছে কিনা? থাকলে বলো, আমরা এগুলা দেখা ট্রাই করি যে কার কোথায় প্রবলেম আছে বা কে কোথায় বুঝে নাই। জিজ্ঞাসা করা একে একে। স্যার, আমি লাস্ট হোমওয়ার্কের 1 নাম্বারটা পারতেছিলাম না। ওই যে 3টা প্রজেক্টাইল মুভ করতেছিল সেটা? জি স্যার। এ তুমি? সাবিহা। সাবিহা। আর সাবিহা প্রবলেমটা বুঝলাম আমরা। আর কে আছে প্রবলেম বুঝো নাই? স্যার আমারটাও সেম। কে তুমি? সামিহা। সামিহা, সাবিহা, শুধু এম আর বি এর পার্থক্য, কত সুন্দর নাম। আর কে বুঝে নাই? একই প্রবলেম, কোশ্চেন নাম্বার 1। Yes, sir. ওকে, আর কার প্রবলেম বলো? মাত্র 2জন প্রবলেম দেখাচ্ছে, ফাইন। আর বাকিরা পারছে মনে হয়, তাই না? ঠিক আছে, তাহলে স্যার 4 নাম্বারটা প্রবলেম। 4 নাম্বার কোনটা? সিলেট বোর্ড 19 এটা? স্যার 2 নাম্বারটা। 2 নাম্বার স্যার আপনি 1 যে দিছিলেন ওইটা, কোনটা? উপরে যেটা ছিল। স্যার আপনি যে কোয়েশ্চেন নাম্বার 4 দিছিলেন ওইটা। কোশ্চেন নাম্বার 4 তো এখানে দুইটা আছে, একটা হচ্ছে সিলেট বোর্ড 2019 আর একটা আছে গিয়ে তোমার স্যার ওইটা না, স্যার কোনটা? আপনি যেটা দিছেন। আপনি যেটা আমি তো বানিয়ে ফোন দিয়েছিলেন এটা স্টেমের মতো। ও আচ্ছা, ওই যে একটা বিল্ডিং থেকে লাফ দিছে জি স্ট্যান্ডম্যান, স্যার। জি স্যার। এটাও পারো না? এটা তো পারা উচিত ছিল। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন করছে যে অ্যাঙ্গেল নিয়ে, যে কোনো একটা অবজেক্টকে যখন থ্রো করা হয় কোনো একটা বিল্ডিং থেকে, সো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো কিরকম, এগুলো তো জিজ্ঞাসা করা মনে হয় দরকার নাই, কারণ এগুলো তো আমি অনেকবার বলেছি। তারপরে বলি আরেকবার, লাস্ট টাইম। দেখো, ও বলেছিলাম যে একটা কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করি, যে একটা বিল্ডিং ছিল এখানে, ওই বিল্ডিং থেকে কেউ একজন স্ট্যান্ডম্যান এখান থেকে কি করবে, লাফ দিবে। কত স্পিডে দৌড় দিল সে? 4 মিটার/সেকেন্ড স্পিডে দৌড় দিল। সে হচ্ছে কি আরেকটা বিল্ডিং এ এসে জাম্প করতে চাচ্ছে। ওকে, বিল্ডিং এর হাইট হচ্ছে 5 মিটার, এই বিল্ডিং এর হাইট হচ্ছে 10 মিটার। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে অ্যাঙ্গেল কিরকম, এখানে অ্যাঙ্গেল কিরকম। দেখো, ও হচ্ছে এই স্টারম্যানটা হচ্ছে এইখান থেকে দৌড়াতে দৌড়াতে আসলো, সে যখন জাম্প করলো সে কিন্তু সোজাসুজি জাম্প করলো। সোজাসুজি যখন জাম্প করলো, এটাকে তুমি যদি এক্স এক্সিস সাথে কম্পেয়ার করো, এক্স এক্সিস এই ডিরেকশনে, ও জাম্প করলো সেম ডিরেকশনে, এখানে এক্স এক্সিস এর রেসপেক্টে ওর জাম্পের ডিরেকশন কত ডিগ্রি? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সে জাম্প করলো। তো তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন জাম্প করলো, আমাদের আরেকটা কোয়েশ্চেন ইনফরমেশন ছিল, এটা হচ্ছে গিয়ে কত, 7 মিটার। ওকে, তো এখন ও যে জাম্প করলো, ও আরেকটা বিল্ডিং এ গিয়ে সুন্দর মতো রিচ করতে পারবে কিনা, ইজ ইট পসিবল টু রিচ টু দ্য নেক্সট বিল্ডিং? সো এখানে এক্স ইকুয়ালস টু কত, তুমি যদি লিখো ইউ কস থিটা ইনটু টি, এখানে থিটা কত, 0 ডিগ্রি, কস 0 বসালে কত হবে, 1 হবে। তাহলে এখানে কত হবে, এক্স ইকুয়ালস টু ইউটি। এক্স কত, 7 মিটার, ইউ এর ভ্যালু কত, 4। এখানে কত টাইম ক্যালকুলেশন করতে পারবো খুবই ইজিলি। ওকে, এখানে টাইম চলে আসবে। আর যদি তুমি ওয়াই নিয়ে ক্যালকুলেশন করো তাহলে কত হবে, ইউ সাইন থিটা টি, আর এখানে কত, হাফ জি টি স্কোয়ার। এখানে উপর থেকে কোথায় আসবে, নিচে আসবে। ওয়াই কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। আর এখানে জি কোন ডিরেকশনে, জিও ডাউনওয়ার্ড ডিরেকশনে। এখানে ওয়াই এর আগে যদি পজিটিভ সাইন ইউজ করো, জি এর আগেও পজিটিভ সাইন ইউজ করতে হবে। আর থিটা ভ্যালু তো 0 ডিগ্রি, তুমি যদি সাইন এখানে 0 বসাও তাহলে এই পার্টটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে কত থাকবে, ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি হাফ হাফ জিটি জিটি স্কয়ার। স্কয়ার। সো তুমি যখন এই টাইমের ভ্যালু পেয়ে যাবে, এই টাইমটা এখানে বসায় নিলে তো তুমি ওয়াই ক্যালকুলেশন করতে পারবা। ওকে, সো ওকে কতটুকু জাম্প করতে হবে, এই লাইন থেকে এতটুকু 5 মিটার জাম্প করতে হবে, 5 মিটার। ওকে, তো ও হচ্ছে গিয়ে এখান থেকে যদি জাম্প করে, তার এই 7 মিটার যেতে তার এখান থেকে টাইম লাগবে, ওই টাইমের মধ্যে সে 5 মিটার ট্রাভেল করতে পারবে কিনা। যদি 5-এর বেশি আসে তাহলে তো পারবে, আর যদি 5-এর কম আসে তাহলে কি হবে, তার অ্যাক্সিডেন্ট ঘটবে একটা। ওকে, এইভাবে আসবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের
কোয়েশ্চেন 4 যেটা সেটা সলভ করলাম। এবার আর কোনটা প্রবলেম? হোমওয়ার্কের কোয়েশ্চেন নাম্বার 1, 3টা প্রজেক্টাইলের ম্যাথ, তাই না? ওই 1 এর কি এ নাম্বারটাও পারো নাই? কেউই এ নাম্বারটাও পারো নাই? না স্যার, এটা পেরেছি। এ পেরেছো, বি পারো নাই। আচ্ছা ঠিক আছে। ওইখানে কি বলছে? এখানে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা এরকম ছিল, 3টা প্রজেক্টর একটা এভাবে পড়লো, আরেকটা হচ্ছে ঘুরে এই দিকে পড়লো, আরেকটা হচ্ছে ঘুরে তোমার এই দিকে পড়লো। 3টার হচ্ছে একই হাইট ট্রাভেল করছে, সেটা কত? 40 মিটার। ডায়াগ্রামের দিকে এখানে ডায়াগ্রামটা উলটপালট হয়ে গেছে, কোয়েশ্চেনের ডায়াগ্রাম একই রকম ছিল। এই 3টা প্রজেক্টাইল একই হাইট ট্রাভেল করলো, ম্যাক্সিমাম হাইট হচ্ছে একই রকম, কিন্তু ফার্স্ট ওয়ানের যে ট্রাভেলটা, ফার্স্ট ওয়ানের হরিজন্টাল রেঞ্জ হচ্ছে গিয়ে কত? 40 মিটার। সেকেন্ডটার হরিজন্টাল রেঞ্জ কত? 65 মিটার। আর থার্ডটার হরিজন্টাল রেঞ্জ কত? 90 মিটার মেবি। এগুলো হ্যাঁ এগুলো দেওয়া আছে। এখন ইউ আর আস্কড টু ফাইন্ড, ওরা বলেছে যে ফার্স্ট প্রজেক্টাইলের ইয়ে কত, কি বলে, অ্যাঙ্গেল কত, আর হচ্ছে গিয়ে জি এর ভ্যালু কত, সেগুলা ক্যালকুলেশন করতে বলছে। তো তুমি এটা তো অবশ্যই করতে পারো। এখানে আর এর ফার্স্ট ওয়ানের জন্য আর কত? 40 মিটার। ওকে, আর এইচ কত? এইচ হচ্ছে গিয়ে তোমার 40 মিটার। এটা দুইটা সলভ করলে তোমার হয়ে যাচ্ছে। আর এর ভ্যালু R1 এবং এইচ তো একই রকম, তাহলে তুমি এখানে লিখবা R1 ইজ ইকুয়ালস টু এইচ। R1 এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এইচ কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি খুব ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে বাকি থাকবে, ক্যালকুলেশন করলে থিটা অনেক তাড়াতাড়ি চলে আসবে। আই থিঙ্ক এটা পারা উচিত। এটা রেজাল্ট কত এসছে? এখানে থিটার ভ্যালু আসছে মনে হয় 75 পয়েন্টস এরকম কিছু, 75 পয়েন্ট সামথিং এরকম ডিগ্রি আসছে। ওকে, আচ্ছা এখান থেকে তুমি থিটার ভ্যালুটা তুমি যদি R1 এর ইয়াতে বসা দাও, R1 অথবা এইচ এর ভ্যালুতে বসায় দাও এখানে থিটার ভ্যালুটা, তাহলে তুমি থিটার ভ্যালু পেয়ে যাবা। এটা অনেক সোজা, এই এ নাম্বারটা যেটা তোমরা অনেকবার করেছো। আমরা আসি এবার বি নাম্বারটাতে। বি নাম্বারটাতে ওরা বলেছে যে ফাইন্ড দ্য কম্পেয়ার দ্য টাইম টু ফ্লাইট অফ দিস 3 প্রজেক্টাইল। ওকে, তো কম্পেয়ার করতে বলেছে, ওর এখান থেকে এখানে আসতে কত টাইম লাগছে, ওর কত ওর কত, এটা আমাকে কম্পেয়ার করতে বলছে। এবং সবাই হচ্ছে গিয়ে 40 মিটার হাই ট্রাভেল করছে। আমি ধরে নেই যে যে ফার্স্ট প্রজেক্টাইলটা ও হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে u1, থিটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে θ1, আর ভেলোসিটি হচ্ছে u1। সেকেন্ডটার জন্য কত হবে? সেকেন্ডের জন্য মনে করি u2 θ2। আর থার্ডটার জন্য কত হবে? u3 আর কত? θ3। আর টাইমটা কত? 2u সাইন থিটা বাই কত? জি। আমাকে এই সবার জন্য এখানে আমি যখন ফার্স্ট প্রজেক্টর নিয়ে ক্যালকুলেশন করব তখন একটা ইউ এর বদলে u1 বসাবো, থিটার বদলে θ1 বসাবো, আর বাকি যা আইটেমগুলো থাকবে, কন্টেন্টগুলো থাকবে, সেগুলো একই রকমই থাকবে। নাও ইটস টাইম টু ফাইন্ড দ্য টাইম, বাট সবার জন্য হাইট একই রকমই, কত? সেটা 40 মিটার। সো আমরা যখন h1 ক্যালকুলেশন করি, h1 এর জন্য আমাদের কি আসছে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এখান থেকে যখন আমি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যখন আমি সাবজেক্ট করব, সো এইচ এর সাথে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2g, এইচের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2gh হয়ে যাবে। ওকে, যখন আমি এইচ নিয়ে ক্যালকুলেশন করব, তো এরপর আমি যখন রুট করে দেব বোথ সাইডকে, তাহলে হবে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই 2g, এখানে হবে রুট। তো আমি এখন লিখতে পারি কত? ইউ, তাহলে যখন u1 সাইন θ1 আসবে তখন কত হবে? এটা 2gh1 হবে, রাইট? আবার যখন তুমি u2 সাইন θ2 লিখবা তখন কত হবে? 2gh2 হবে, রুট ওভার। সিমিলারলি তুমি যখন u3 ডট সাইন 3 লিখবা, সাইন θ3 লিখবা, তখন কত হবে? ugh3 লিখবা। এই পর্যন্ত বুঝছি সবাই? Yes, sir. ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। এটুকু আসছে কিভাবে থেকে? এই লাইন থেকে আমরা বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ বলো, কার কোনো কনফিউশন কোশ্চেন ছিল মনে হয় কারো? তাড়াতাড়ি। ওকে, এইগুলো আমরা পেয়ে গেলাম, বাট আমরা ইন্ডিভিজুয়ালি u1 θ1 এগুলো জানি না। তো এখন যদি আমরা টি ক্যালকুলেশন করতে চাই, মনে করো t1 ক্যালকুলেশন করি, তাহলে কত হবে? এটাকে দেখে দেখে লিখে ফেলি, 2u1
সাইন থিটা 1/g। এই যে u1 সাইন থিটা 1 কোত্থেকে পাবো? এখান থেকে পাবো। h1 এর ভ্যালু তুমি জানো, এটাকে ধরে এনে এখানে বসাই দিব, তাহলে t1 চলে আসবে। সিমিলারলি t2 কত হবে? 2u2 সাইন থিটা 2/g। u2 সাইন থিটা 2 কোত্থেকে পাবো? এই যে u2 সাইন থিটা 2, এখান থেকে এটা বসাই দিব। সিমিলারলি t3 আমি ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? Yes, sir. ওকে, সো আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে h1 h2 h3 তিনটা ইকুয়াল, রাইট? তাহলে আমি বলতে পারি না u1 sin থিটা 1, u1 sin থিটা 2, u3 sin থিটা 3 এই তিনটাও ইকুয়াল। ওকে, আবার যেহেতু তোমার t1 ওদের এখানে u1 sin থিটা 1 এগুলাতে আছে, তাহলে বলতে পারি t1 t2 আর t3 এই তিনটাও কি হবে? ইকুয়াল হবে। তাহলে তো সবার টাইম টু ফ্লাইট কি লাগবে? একই টাইম লাগবে। এই যে তিনটা প্রজেক্টাইলকে আমরা একটা পয়েন্ট থেকে তিনটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে তিনটা ডিফারেন্ট ভেলোসিটিতে থ্রো করলাম, তারা ঘুরে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে পড়বে ঠিকই, বাট তারা একই টাইমে গিয়ে ফ্লোরে পড়বে। বুঝা গেছে? জি স্যার। Yes, এখন sir. বলো, অনেক কঠিন sir. ছিল ম্যাথটা? No, sir. হ্যাঁ, একটু মাথা খাটাইতে হবে, তাহলে দেখবে ম্যাথ অনেক সহজ মনে হচ্ছে। এবার কোনটা পারো নাই? কোশ্চেন নাম্বার কোনটা পারো নাই? 2, অনেকে 2 পারো নাই। আচ্ছা, 2 নাম্বারটা ডিসকাস করি। 2 নাম্বার কি বলছে যে একটা প্রজেক্টাইল ছিল, তার দুইটা একটাকে 40 মিটার পার সেকেন্ড স্পিডে, একটাকে 30 মিটার পার সেকেন্ড স্পিডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। ওকে, এইভাবে থ্রো করা হয়েছে, ওটা এটা এভাবে গেল, আরেকটাকে থ্রো করা হয়েছে, এটা এইভাবে এসে এইভাবে গেল। ওকে, তারা কোন একটা পয়েন্টে মিট করছে, এই পি পয়েন্টে মিট করছে, and the first projectile creates 30 degree angle and second projectile creates whatever angle আমি জানি না, বাট এটাকে ফার্স্ট প্রজেক্টাইলকে থ্রো করা হয়েছে 40 মিটার পার সেকেন্ডে, আর সেকেন্ডটাকে থ্রো করা হয়েছে 30 মিটার পার সেকেন্ড। আমি ধরে নিয়েছি এটাকে ফার্স্ট, এটাকে মনে করি সেকেন্ড। এই কোয়েশ্চেন ছিল। অনেকে তোমরা যেটা করেছো তাদের আমি ভুলটা মেইলে রিপ্লাই দেই নাই ইচ্ছা করেই, আর আমি একটু ব্যস্ত ছিলাম। অনেকে যেটা করছো কি, যে এই দুইটা প্রজেক্টাইল ম্যাক্সিমাম হাইটে ট্রাভেল করছে, এভাবে কাজ করেছো যে ফার্স্ট প্রজেক্টাইলে ম্যাক্সিমাম হাইট নিয়ে কাজ করছো h1, আবার সেকেন্ড প্রজেক্টাইলে h2 নিয়ে করছো, এন্ড তোমরা বলছো যে h1 হেয়ার ইকুয়ালস টু h2, এটা লিখছো। এটা কোশ্চেনে কোথায় বলা আছে বলো? আমি কি বলছি একবার ওই যে পি পয়েন্টে ম্যাক্সিমাম হাইট? একবারও কিন্তু বলি নাই। সো ইউ ক্যান্ট ইউজ দিস এইচ ক্যাপিটাল এইচ আর ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটাকে আমি ইউজ করতে পারবো না। এটাকে আমাদের জেনারেল একটা ফর্মুলা ইউজ করতে হবে। কিভাবে জেনারেল ফর্মুলা ইউজ করতে হবে আমরা একটু দেখি, আসো। আমরা এটাকে এই যে 40 মিটার পার সেকেন্ড এটাকে বলি u1, আর 30 মিটার পার সেকেন্ড এটাকে বলি u2, আর এটা হচ্ছে থিটা 2, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা এটাকে বলি আমরা থিটা 1 যদি বলি। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি। ফার্স্ট প্রজেক্টাইলটা হচ্ছে x1 ডিস্টেন্স ট্রাভেল করলো, আর সেকেন্ড প্রজেক্টাইলটা হচ্ছে x2 ডিস্টেন্স ট্রাভেল করলো। নট নেসেসারি এই সেকেন্ড প্রজেক্টাইল এখান থেকে ঘুরে এসে এই পয়েন্টে এসে পড়বে, ফার্স্ট প্রজেক্টাইলটাও ঘুরে এসে যে এই পয়েন্টেও পড়বে, এটাও কোনো গ্যারান্টি নাই। তাই আমরা বলতে পারবো না যে x1 আর x2 এর অ্যাডিশন মানে হচ্ছে ক্যাপিটাল আর, এটাও বলতে পারবো না। আমাদেরকে হচ্ছে ধীরে ধীরে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি ফার্স্ট প্রজেক্টাইলটা নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি হবে? x1 ইকুয়াল টু কত হবে? u1 cos থিটা 1 ইনটু t, y1 কত হবে? u1 sin থিটা 1 t মাইনাস কত? হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্টের জন্য। ওকে, এটাকে আমরা ইকুয়েশন 1 বলি, আর এটাকে আমরা যদি ইকুয়েশন 2 বলি। আর সেকেন্ড প্রজেক্টাইলের জন্য যদি আমরা লিখি, তাহলে এটা কত হবে? x2 ইকুয়ালস টু u2 cos থিটা 2 ইনটু t। এটাকে আমরা সেকেন্ড t কেন? কারণ বোথ প্রজেক্টাইল এই পি পয়েন্টে মিট করছে একই টাইমে, তারা ঘুরে এসে একই টাইমে তারা মিট করছে। আর y2 কি হবে? y2 হবে u2 sin থিটা 2 ইনটু t মাইনাস কত? হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা 4 দেই, ফার্স্ট প্রজেক্টের, এটা সেকেন্ড প্রজেক্টের জন্য। ওকে, বুঝা গেছে এই চারটা ইকুয়েশন কিভাবে লিখলাম আমরা? ইয়েস স্যার। ওকে, এখন এখন কিন্তু কোশ্চেন তুমি বলে নিবা ফার্স্ট প্রজেক্টাইল কোনটা। যেমন এখানে বলে নিতে, এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্টাইল, এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্টাইল।
এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে, চিন্তা করতে হবে যে আমরা এই চারটা ইকুয়েশনকে কিভাবে ইউজ করব। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কোন প্রজেক্টাইলের হরিজন্টাল রেঞ্জ বেশি। সো হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা কি? আর ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তুমি যখন এখানে 1 দিবা, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তুমি যখন এখানে R2 ইউজ করবা তখন এখানে কত হবে? U2 স্কোয়ার sin 2 theta 2 divided by g. So we are asking to find the value of R1 and A2. To calculate R1, we can see U1 and theta 1 is given. Both are given, but in calculating R2, U2 is given, but theta 2 is not given. So it is our আমাদের হচ্ছে এটাই ক্যালকুলেশন করতে হবে যে থিটা 2টা যদি কোনোভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি চারটা ইকুয়েশনকে ফলো করে, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। এখন তুমি খেয়াল করে দেখো যে এই প্রজেক্টালটা, এই দুটো প্রজেক্টাল যে পি পয়েন্টে মিট করছে, ও x1 ডিসটেন্স ট্রাভেল করছে, ও x2 ডিসটেন্স ট্রাভেল করছে। ও হচ্ছে y1, ও হচ্ছে y2, বাট বোথ y1 এন্ড y2 কি বোথ আর ইকুয়াল না? দেখো তো দুইটাই কি সেম হাইট না পি পয়েন্টের জন্য নাকি? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার। তাহলে এখানে আমি y1 এখানে y2 লেখার দরকার নেই, দুইটাকে y দিয়ে এক্সপ্রেস করতে পারলাম। সিম্পল। এখন খেয়াল করে দেখো, আমরা যদি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 4 বাদ দিয়ে দিই, অথবা ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন 3 ইকুয়েশন 2 বাদ দিয়ে দিই, কারণ ইকুয়েশন 2 আর 4 এর মাঝখানে অনেক মিল আছে, এটা সমান সমান y, এটা সমান সমান y। তাহলে ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন এন্ড ফ্রম 4 এই দুটো ইকুয়েশন যদি আমি ইউজ করতে পারি, তাহলে এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে কি হবে? u1 sin theta 1 minus half gt স্কয়ার, এখানে কত হবে? u2 sin theta 2t, এখানে একটা t হবে, এখানে কত হবে? মাইনাস কত হবে? হাফ জি টি gt স্কয়ার। স্কয়ার। বোথ সাইড থেকে এটা ক্যান্সেল। ওকে, বাকি থাকে কত? u1 sin theta 1 into t, আর এখানে u2 sin theta 2 into t। এই t ক্যান্সেল। ওকে, u1 তুমি জানো, থিটা 1 জানো, u2 জানো, থিটা 2 ক্যালকুলেশন করতে হবে। পারবা এটা? অনেক সিম্পল। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার তাহলে আমরা থিটা 2 ক্যালকুলেশন এই দুইটা ইকুয়েশনে ভ্যালুগুলো বসিয়ে আমরা থিটা 2 যখন পেয়ে যাব, তখন আমরা R2 পেয়ে যাব। আর R1 তো আমাদের ক্যালকুলেশন করা অনেক ইজি। এখান থেকে আমরা থিটা 2 পাবো, এখান থেকে আমরা R2 পাবো। বুঝা গেছে? ওকে, তো এইভাবে আমাদের ইকুয়েশন গুলা বারবার লিখে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। খেয়াল করে দেখো, ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 3 ইউজ হয় নাই। ওকে, আমরা তো ক্যালকুলেশন শুরু করার আগে জানতাম না ইকুয়েশন 1 আর 3 ইউজ হবে কিনা। আমরা লিখলাম, লেখার পর আমাদের যেটা দরকার হয়েছে 2 এন্ড 4 দরকার হয়েছে, তাই 2 আর 4 ইউজ করেছি। ওকে, তো ইকুয়েশন 1 এন্ড 2 3 ইউজ হয় নাই, থাক, ওটা ওইভাবেই থাক, সমস্যা কি। তবে হ্যাঁ, তুমি ইকুয়েশন 1 এন্ড 3 লিখতে গিয়ে তোমার 10 সেকেন্ডের মতো টাইম নষ্ট হয়েছে। তো এই 10 সেকেন্ড টাইম নষ্ট হয়েছে, এটা কি করতে হবে? এটাকে বাঁচাইতে হবে। 10 সেকেন্ড টাইমটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করতে হলে কি করতে হবে? এই ধরনের প্রবলেমগুলো বারবার সলভ করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো যখন বারবার সলভ করবা, তখন তোমার মাথায় অটোমেটিক চলে আসবে যে ইকুয়েশন 1 এন্ড 3 লিখে আমার কোনো লাভ নাই। এগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস করার পর এই জিনিসগুলো মাথায় আসবে, হঠাৎ করে আসবে না। তো এই হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 2 আমরা সলভ করার ট্রাই করলাম। আর বাকি দুটো বোর্ডের কোশ্চেন তো বইতেই সলভ করে দেওয়া আছে, এটা তোমরা বাকিটা ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক যারা ভুল করছো নিজেরা ধরতে পারছো যে আমি কোথায় ভুল করছি, আর যারা সঠিক করেছো তারা তো পারফেক্টলি করেছো। এবার আমরা আজকে আসি আজকের লেকচারে। আজকের কত টাইম? 20 মিনিট তো চলেই গেল। আচ্ছা, আজকে আমরা কিছু গ্রাফ পেপার নিয়ে সলভ করব, বা কিছু গ্রাফ প্রবলেম সলভ করব। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে তোমার গ্রাফ থেকে ইচ এক্সামে বা এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন হয়। 3 থেকে 4 মার্কস এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়, ইভেন অ্যাডমিশন টেস্টেও কোয়েশ্চেন হয়। আচ্ছা, দেখি আমরা। এটা হচ্ছে টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফ। এটা হচ্ছে ইউনিট হচ্ছে মিটার, এটা হচ্ছে ইউনিট হচ্ছে গিয়ে সেকেন্ড। আচ্ছা, এখন এই গ্রাফটা হচ্ছে এরকম, কত? 5 মিটার। ওকে, এখানে হচ্ছে কি টাইম, বিভিন্ন টাইম দেওয়া আছে, যেই টাইম হচ্ছে 1 2 3 4।
তো টাইম যখন 1 তখন তার ডিসপ্লেসমেন্ট কত 5 মিটার, টাইম যখন 2 তখনও ডিসপ্লেসমেন্ট কত 5 মিটার, টাইম যখন 3 তখনও 5 মিটার, টাইম যখন 4 সেকেন্ড তখনও কত 5 মিটার। মানে ইচ অ্যান্ড এভরি সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত 5 মিটার। তার মানে আমি কি বলতে পারি না যে একটা কার চলাফেরা করতেছে, একটা গাড়ি চলাফেরা করতেছে, 1 সেকেন্ড পর সে 5 মিটার ডিসপ্লেস 5 মিটার গেছে, 2 সেকেন্ড পরেও সে 5 মিটার, 3 সেকেন্ড পরেও সে 5 মিটার। তার মানে কি সে কোথাও যায়নি, যেখানে ছিল ওখানেই আছে, বলা যাবে? Yes, sir. ইয়েস স্যার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই গাড়িটা কিভাবে আছে, গাড়িটা হচ্ছে স্টেশনারি আছে, গাড়িটা হচ্ছে কি স্টেশনারি অবস্থানে আছে, মানে ইজ নট মুভিং। ক্লিয়ারলি এটা বলতে পারি। ওকে, সো এখান থেকে এরকম অপশন থাকবে, এমসিকিউতে থাকবে যে বলবে যে এক্সপ্লেইন দিস গ্রাফ, অপশন থাকবে এরকম স্টেশনারি, তারপর থাকবে হচ্ছে মুভিং, মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি, মুভিং নন ইউনিফর্ম ভেলোসিটি, এরকম থাকবে। এবার আসি আমরা আরেকটা গ্রাফ সলভ করি। এখানে কি দেখতে পাচ্ছি যে টাইম যখন 1 সেকেন্ড ও এই পয়েন্টে গেছে, টাইম যখন 2 সেকেন্ড ও এখানে গেছে, টাইম যখন 3 তখন এখানে, টাইম যখন 4 তখন সেখানে। ধরো এটাকে আমরা মার্ক আউট করলাম এগুলা। ওকে, এটা হচ্ছে গিয়ে ধরো 5 মিটার, এটা হচ্ছে গিয়ে 10 মিটার, এটা হচ্ছে গিয়ে 15 মিটার, এটা হচ্ছে গিয়ে 20 মিটার। সো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আফটার 1 সেকেন্ড ইট মুভড 5 মিটার ডিসপ্লেসমেন্ট, আফটার 2 সেকেন্ড distance is 10 meter, 3 second, after 3 second is 15 meter, after 4 second is হচ্ছে 20 meter. Is it stationary? বলা যাবে এটা not stationary, এটা No, sir. 100% মুভিং। এবং শুধু তাই না, আমরা একটা খেয়াল করি, আমরা এখান থেকে স্লপটা ক্যালকুলেশন করে দেখি এটা কি হয়, বা স্লপ দেখে আমরা কি বুঝতে পারি। আমরা যে দুইটা পয়েন্টকে মার্ক আউট করব, একটা পয়েন্ট নাম দিয়ে আমরা এ, এই পয়েন্টকে বলি বি, বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এই দুইটা লাইন এই সি পয়েন্টে মিট করবে। তাহলে স্লপ কি হবে? স্লপ মানে আমরা দেখে আসি হাইট ডিভাইডেড বাই বেস, এটা বলা যাবে। ওকে, সো বিসি কোনটুকু, বিসি বি হচ্ছে 20 মিটার, সি হচ্ছে 10 মিটার, তাহলে বিসি এর যে লেন্থ এটা হচ্ছে কি, কত 20 থেকে 10 চলে গেলে কত, এটা 10 মিটার। 10 আর meter. এসি কত 4, এ হচ্ছে 2, এ টু গ্যাপটা কত 2 সেকেন্ড বলা যাবে, কারণ এক্স এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, আর এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করছে টাইম, টাইমের ইউনিট সেকেন্ড, এই কারণে এই গ্যাপটা কত 2 সেকেন্ড। তাহলে বিসি এর বদলে আমরা লিখতে পারি 10 মিটার, এসি এর বদলে লিখতে পারি 2 সেকেন্ড, 2 দিয়ে 5 কে ডিভাইড করলে হবে 5, সেকেন্ডটা উপরে চলে গেলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন এই মিটার পার সেকেন্ড কিসের ইউনিট? Velocity. ভেলোসিটি। তাহলে স্লপ যে আমরা ক্যালকুলেশন করলাম, এই স্লপটা আর কিছুই না, এটা হচ্ছে ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এই স্লোপটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করতেছে। Velocity. তাহলে আমরা দেখলাম যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফ থেকে যে আমরা স্লোপটা পাবো, এই স্লোপটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে কাকে? ভেলোসিটি থেকে। দ্যাট মিন্স আমরা যখন স্লোপের ভ্যালু ক্যালকুলেশন করব, এই ভ্যালু আর কিছুই না, আমাদেরকে বলবে ইউ হ্যাভ ক্যালকুলেট দ্য ভেলোসিটি ফ্রম দিস গ্রাফ। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এরকম থাকবে যে বলে দিবে ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের একটা গ্রাফ বলে দিবে, যে বলবে কি যে which is the velocity from this graph, অপশন থাকবে অনেক কিছু, তখন তোমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। কারো কনফিউশন আছে এখানে? No, sir. No, sir. ওকে, ঠিক আছে। এবার আমরা আরেকটা ইয়েতে আসি, এবার আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে আসি। এটা হচ্ছে টাইমের সাথে ভেলোসিটি। ওকে, এখানে একই রকম মনে করো একটা গ্রাফ আছে, এটার ইউনিট হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, এটা হচ্ছে 5, এই পয়েন্টটাকে 5, এটা হচ্ছে 1 2 3। তো এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আফটার 1 সেকেন্ড ওর ভেলোসিটি কত 5, আফটার 2 সেকেন্ড তখনও ভেলোসিটি 5, আফটার 3 সেকেন্ড তখনও কত ভেলোসিটি 5। দ্যাট মিন্স এই গাড়িটার স্পিড কি অলওয়েজ একই রকমই থাকে। সো স্পিড যখন একই রকমই থাকে, তার মানে কি আমরা বলতে পারি এটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলা যাবে? জি স্যার। যাবে। Yes, sir. ইউনিফর্ম ভেলোসিটি যদি থাকে তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? ইউনিফর্ম ভেলোসিটি যখন থাকে তখন অ্যাক্সেলারেশন 0 হয়, কারণ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের মানেই হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ভেলোসিটির চেঞ্জ থাকবে, ওই চেঞ্জটা কত রেটে চেঞ্জ হবে সেটাকে ক্যালকুলেশন করা। এখানে তো ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না, তো আমরা অ্যাক্সেলারেশন কিভাবে পাবো? এই কারণে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত আসছে? 0 আসছে। ওকে,
এভাবে এমসিকিউ থাকবে, যে বলবে যে এক্সপ্লেইন দ্য অ্যাসিলেশন ফ্রম দ্য অ্যাবভ গ্রাফ, বলবে ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাসিলেশন 2, অ্যাসিলেশন -2, অ্যাসিলেশন জি, এরকম থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা আরেকটা গ্রাফ পেপার সলভ করার ট্রাই করি। আসো, এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট আমি ডিভাইড করলাম, 1 2 3 পয়েন্ট। এই 3 পয়েন্টে হচ্ছে গিয়ে 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বলো স্লপ ক্যালকুলেশন করতে। আমরা একইভাবে দুইটা পয়েন্ট এখানে আইডেন্টিফাই করি, এ আর বি, দুইটা পয়েন্ট নিলাম, বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এ থেকে আরেকটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তারা হচ্ছে সি পয়েন্টে মিট করলো, তাহলে স্লপ একই রকম কি হবে, হাইট বাই বেস, দ্যাট মিন্স বিসি বাই এসি আসলো। বলো দেখি বিসি এর ভ্যালু কতটুকু হবে? বিসি এর ভ্যালু, 15 বি পয়েন্ট হচ্ছে 15 বরাবর, 10, সি পয়েন্ট 10 হচ্ছে 5 বরাবর, থেকে তাহলে এটা কত হবে, মাইনাস 10। 10 ইউনিটটা কত হবে, 10 মাইনাস মিটার পার সেকেন্ড। মিটার পার আর সেকেন্ড। এসি এর ভ্যালুটা কত হবে, 3 - 1, 2, এটা হবে 2, 2 ইউনিটটা কত হবে, সেকেন্ড হবে। সেকেন্ড। তাহলে আমরা বসাই দিই বিসি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড এন্ড এসি হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। তো 2 দিয়ে 10 কে ডিভাইড করলে হবে 5, সেকেন্ডটা উপরে চলে গেলে এস এর সাথে এটা -2 হয়ে যাবে। এম এস ইনভার্স 2, এটা কিসের ইউনিট? অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন। তাহলে আমরা বলতে পারি এটা অ্যাসিলেশন। তাহলে খেয়াল করে দেখো, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমি যে স্লোপ পাচ্ছি, এই স্লোপটা আমাকে ইন্ডিকেট করছে যে ইউ হ্যাভ ক্যালকুলেট নট অনলি স্লোপ বাট অলসো অ্যাসিলেশন, কারণ স্লোপ মানে হচ্ছে অ্যাসিলেশন। ভিটি টাইম, ভিটি গ্রাফ থেকে স্লোপ মানে কি, অ্যাসিলেশন। বুঝছো? তো আমাদেরকে জি যখন স্যার। বলবে জি যে স্যার। একটা ভেলোসিটি টাইম গ্রাফ এক্সামে দিয়ে দিবে, বলবে যে ফাইন্ড দ্য অ্যাসিলেশন, সো আমরা এই মেথডেই সলভ করব, মনে থাকবে? আচ্ছা, তো আশা করি তোমরা পারবা। আমাদের টাইম, হ্যাঁ আছে আমাদের টাইম। ওকে, তো এখানে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? থাকলে বলো, সলভ করা যাবে, মানে বলতে পারবো। আছে কারো কনফিউশন? না থাকলে তো খুব ভালো। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভেলোসিটি, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা ইউনিট হচ্ছে সেকেন্ড। তোমরা এক্সামে কোশ্চেন কি চ্যাট বক্সে দিব? পরে দিবা, আমি বলবো। এখানে হচ্ছে ওয়াই এক্সিস হচ্ছে ভেলোসিটি ইউজ করেছি, এক্স এক্সিসে আমরা টাইম ইউজ করলাম, ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, টাইম ইউনিট হচ্ছে সেকেন্ড। এখন আমরা হচ্ছে ভেলোসিটিটা এরকম করে একইভাবে ড্র করলাম। আমরা 1 2 3 দিয়েছি, 1 2 3, আর এখানে দিয়েছি কত, 5, এখানে দিয়েছি 10, এখানে দিয়েছি 15। আমরা ক্যালকুলেশন করে স্লপ পেয়েছি কত, এ কত পেয়েছিলাম, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম পেয়েছিলাম আমরা অ্যাসিলারেশন। ওকে, এখন আমাদেরকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ডিসটেন্স। ডিসটেন্স আমাদেরকে জিজ্ঞেস করলো যে ইন 3 সেকেন্ড, আফটার 3 সেকেন্ড পর তার ডিসটেন্স কত। বলো তো এই গ্রাফে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। 0। কিভাবে বুঝলাম? কারণ সে 0 থেকে, কারণ টাইম যখন 0 তখন স্পিড কত, 0তেই আছে। সো আমাদের বলেছে ডিসটেন্স, তো হোয়াট ইজ দ্য ভ্যালু, এক্সপ্রেশন কি, ইউটি প্লাস কত, হাফ এ টি স্কয়ার। সো উই আর আস্কড টু ফাইন্ড দ্য ডিসটেন্স ইন আফটার 3 সেকেন্ড। সো ইউ কত, 0 ইন্টু 3 প্লাস হাফ, এর ভ্যালু কত, 5, কারণ 5 এটা আমাদেরকে 5। 5 যে আসছে এর ভ্যালু, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে 5টা কিভাবে আসে, কোত্থেকে আসে, আকাশ থেকে তো পড়ে নাই। সো এর ভ্যালু হচ্ছে 5, হোয়াট ইজ দ্য টাইম, 3 স্কয়ার। যখন আমরা ক্যালকুলেশন করব তখন কত হবে, 45 ডিভাইডেড বাই 2, ইট ইজ 22.5 মিটার, রাইট? পারবো না আমরা? জি স্যার। ওকে, এটা হচ্ছে একটা মেথডে গেলাম। আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে গিয়ে যেটা করব আমরা, আমরা 3 সেকেন্ডে কোথায় গেছে, 3 সেকেন্ডে সে এই পয়েন্টে গেছে। ওকে, আমরা এভাবে মার্ক করব। তারপর এই পয়েন্ট থেকে 3 এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এটা মনে করো 3। পারপেন্ডিকুলার লাইন ড্র করার পর এটা একটা কি আসলো, একটা ট্রায়াঙ্গেল চলে আসলো, রাইট? এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন করি তাহলে কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু কি, হাইট। আমরা পয়েন্টটাকে নাম দেই এ পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট, তাহলে এটা কত হবে, এটাকে আমরা নাম দিই বি পয়েন্ট। তাহলে হাফ
বেস কত এটার, ওবি, হাইট কত এটার, এবি, রাইট? ওকে, সো ওবি এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওবি? 3 3 কি কিলোমিটার? সেকেন্ড। সেকেন্ড বলতে হবে তো, 3 সেকেন্ড। আর এবি কত? 15, তাই না? 15 15 ইউনিট sir. কত? মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন ক্যালকুলেশন করি আমরা। 3 ইন্টু 15 কত হবে? 45। 45 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 45 ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখো, এখানে সেকেন্ডের পাওয়ার 1, এখানে সেকেন্ডের পাওয়ার -1। এই সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আউট করলে বাকি থাকবে কি? শুধু মিটার না? মিটার। তাহলে এখানে হবে জি মিটার। স্যার। দ্যাট মিনস 22.5 মিটার। তাহলে এরিয়া কত আসলো? 22.5 মিটার। মিটার কিসের ইউনিট? ডিস্টেন্সের। ডিস্টেন্সের। তাহলে আমরা এখানে কি ক্যালকুলেশন করলাম? এরিয়া ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করে ফেলছি। এখন দেখো মিলছে এটার সাথে এটা? জি স্যার। 100% মিলে। তার মানে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমি যে এরিয়া পাচ্ছি, এই এরিয়াটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স পাচ্ছি আমরা। ওকে, সো এই হচ্ছে গিয়ে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যখন এরিয়া ক্যালকুলেশন করতে বলবে, তখন আমরা এভাবে ক্যালকুলেশন করে আগে আমরা চেক করে দেখলাম যে এটা কি আসে। চেক করে দেখলাম কি, আচ্ছা এরিয়া যখন আমরা ক্যালকুলেশন করি তখন তো ডিস্টেন্স চলে আসে। তার মানে কি, একটা গ্রাফ যেরকমই থাক না কেন, ভেলোসিটি টাইম গ্রাফ যেরকমই থাক না কেন, তোমাকে যদি বলা হয় ওই টাইমে আফটার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর ডিস্টেন্স কত, তো তুমি 3 সেকেন্ডের পর কোথায় আছে গ্রাফটা, ওই পয়েন্টে যাবা, ওই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবা, তারপরে গ্রাফটা ট্রায়াঙ্গেল হলে ট্রায়াঙ্গেলে এরিয়া বের করবা, ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম এরিয়া বের করবা, রম্বাস হলে রম্বাস, স্কোয়ার হলে স্কোয়ার, আর রেক্ট্যাঙ্গুলার হলে রেক্ট্যাঙ্গুলার। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, কঠিন লাগতেছে অনেক? না স্যার, কেমন লাগতেছে? ইজি নাকি বোরিং? ইজি। এটা হচ্ছে খুবই কারণ তোমার ক্যালকুলেশন করতে গেলে খুবই লেন্দি হয়ে যায়, বাট এই শর্টকাট মেথড, এটা কোনো শর্টকাট মেথড না, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ওয়েতে আমরা গেলাম, অ্যালজেব্রা মেথডে না গিয়ে। ওকে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভেলোসিটি। এখানে কয়েকটা পয়েন্ট আমি ডিফাইন করলাম, এ বি সি, পয়েন্ট ও, এটা হচ্ছে কি ভেলোসিটি 10। বলো দেখি, ও এ সেগমেন্টে কি অ্যাসেলারেশন পজিটিভ, নেগেটিভ নাকি জিরো? ও এ সেগমেন্টে অ্যাসেলারেশন পজিটিভ। পজিটিভ। আর বিসি সেগমেন্টে, এবি সেগমেন্টে খেয়াল করে দেখি আমরা। জিরো। ও এ সেগমেন্ট জিরো, ও এ সেগমেন্টে velocity increasing, so velocity যেহেতু increasing, definitely there is acceleration, that is why acceleration একটা ভ্যালু আমরা পাবো, and ওই ভ্যালুটা আমরা কি রকম পাবো? পজিটিভ ভ্যালু পাবো। আর এবি সেগমেন্টে velocity fixed, there is no change in velocity in এবি সেগমেন্ট, তো ওই সময় অ্যাসেলারেশন কত পাবো? জিরো পাবো। তার মানে এখানে হচ্ছে আমরা বলতে পারি ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। আর বিসি সেগমেন্টে আমরা কি পাবো? বিসি সেগমেন্টে অ্যাসেলারেশন আমরা নেগেটিভ পাবো। কেন নেগেটিভ পাবো? বিকজ এখানে ভেলোসিটি ইজ ডিক্রিজিং। ভেলোসিটি ডিক্রিজিং হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিসেলারেশন, দ্যাট ইজ আমরা এর ভ্যালু নেগেটিভ পাচ্ছি। এবার আমাদেরকে বললো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। আমরা ধর এটা দেখতে কিসের মতো? ট্রাপিজিয়াম। কেন? কারণ এ বি আর ও সি হচ্ছে প্যারালাল দুইটা সাইড, আর ও এ আর বিসি হচ্ছে দুইটা নট প্যারালাল, তো এটাকে ট্রাপিজিয়াম। এখন মনে করো এক্সাম হলে তুমি ট্রাপিজিয়ামের ফর্মুলা ভুলে গেছো, এটা ভুলতেই পারো, অস্বাভাবিক কিছু না। তো তুমি কি করো, একটা এ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবা যেটা ডি পয়েন্টে কাট করবে, বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবে যেটা ই পয়েন্টে কাট করবে। তাহলে কি হয়ে গেল? একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গুলার আর একটা ট্রায়াঙ্গেল। তাহলে যে টোটাল যে তুমি ডিস্টেন্স পাবা সেটা কি একটা ট্রায়াঙ্গেল পাবা, একটা রেক্ট্যাঙ্গেল পাবা, আর একটা কি পাবা? ট্রায়াঙ্গেল পাবা। ওকে, এখন মনে করো ডি পয়েন্টে যে তুমি কোঅর্ডিনেট পাবা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, আর এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা কি হবে? বেজ ইন্টু হাইট। ট্রায়াঙ্গেলটা কি হবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। পারবো না এই ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে ভ্যালুগুলো দেওয়া থাকলে? জি স্যার। ওকে, তো এভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আর যদি আমরা জিওমেট্রিতে না গিয়ে আমরা যদি ইয়েতে যাই, লাইক অ্যালজেব্রা মেথডে যাই, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? ও এ সেগমেন্টে অ্যাপ্লাই হবে S1,
আর এ বি সেগমেন্টে আমাদেরকে নিতে হবে S2, আর বিসি সেগমেন্টে আমাদেরকে নিতে হবে S3। এখানে অ্যাপ্লাই করতে হবে কি UT প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট OA সেগমেন্টে U0, তাহলে এই পার্টটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। S2 সেগমেন্টে কত হবে UT প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট AB সেগমেন্টে A 0 হয়ে যায়, এই কারণে এই পার্টটা 0 হয়ে যাবে, রাইট। আর S3 সেগমেন্টে কত হবে UT প্লাস হাফ এ টি স্কোয়ার হবে। এখানে ইউ এর ভ্যালু কোনটা, এই বি পয়েন্টের যে স্পিড সেটাই হচ্ছে ইউ এর ভ্যালু। আর অ্যাক্সিলারেশন কোনটা, এই বিসি সেগমেন্টে আমাদের স্লপটা ক্যালকুলেশন করে নিতে হবে, করে আমাদেরকে এখানে বসিয়ে তারপর S1 S2 S3 অ্যাড করে তারপর আমাদের টোটাল এসটা ক্যালকুলেশন করতে হবে। এখন বলো তুমি এক্সাম হলে কি জিওমেট্রিতে যাবা নাকি অ্যালজেব্রাতে যাবা? স্যার জিওমেট্রি। জিওমেট্রিতে যাবে, ওকে। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রিতে থাকলে কি হবে, তোমার কাছে একটা ডায়াগ্রাম থাকবে, টিচার দেখবে ডায়াগ্রাম তোমার ক্যালকুলেশনের সাথে ম্যাচ করবে, হয়ে গেল। তোমার এখানে ম্যাথটা ডেফিনেটলি সলভ করতে 3 থেকে 4 লাইন লাগবে, আর বাকিটা তোমার ব্রেইনে থাকতেছে। আর এখানে সলভ করতে তোমার ব্রেইনে লাগতেছে, ক্যালকুলেশন লাগতেছে, পেজ লাগতেছে, কলমের কালি লাগতেছে, সময় লাগতেছে, অনেক সময় নষ্ট হবে। তো এই হচ্ছে কি আমাদের আজকের এই ক্লাসটা। এভাবে ক্যালকুলেশন করতে হবে। তোমাদের বইতে যে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এমসিকিউ গুলো আছে, সিকিউ গুলো আছে, আমরা চেষ্টা করব আমরা এইভাবে ক্যালকুলেশন করার, তাতে করে অনেক টাইম বাঁচবে। আর আস্তে আস্তে তুমি যতই সামনের দিকে ম্যাথমেটিক্সের জিওমেট্রি করবা তখন বুঝবা যে জিওমেট্রি জানলে ফিজিক্স বা গ্রাফ পেপার জানলে ফিজিক্স বা ম্যাথমেটিক্স, আগেও বলেছিলাম যে ম্যাথমেটিক্স ফিজিক্সটাকে অনেক সহজ করে দেয়। সো ম্যাথমেটিক্সে স্ট্রং হও, দেখবে ফিজিক্স একদম কিছুই লাগতেছে না, জাস্ট একদম ঝালমুড়ি, অনেক সহজ জিনিস যেটা। ওকে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও এখন, যারা দিয়েছো কিংবা দাওনি সবাই দিবা। ওকে, আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি, দেখি আমাদের কি আজকে লেকচারটা কি আছে। আর তোমাদের কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো। এখানে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে স্লপ ক্যালকুলেশন করলাম। স্লপ থেকে আমরা ইকুয়েশন পেয়েছি, ভেলোসিটি ইকুয়েশন পেয়েছি, তারপর ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন পেয়েছি, তারপর এই প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটা সলভ কিভাবে করেছি সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি এখানে কোয়েশ্চেনে, বোর্ডে একটু আগে ম্যাথমেটিক্সটা কিভাবে করলাম এখানে দেখায় দিলাম। তারপর হচ্ছে নন ইউনিফর্ম যদি ভেলোসিটি গ্রাফ হয়, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করা ট্রাই করবো আরেকবার, যেহেতু তোমাদেরকে ডিসকাস করার সময় পাই নাই। আর বাকিগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তোমাদের এখন কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা টাইম রিলেটেড যে কাজগুলো পড়লাম, মানে গ্রাফ রিলেটেড যে ম্যাথগুলো করলাম, এগুলো বই থেকে তোমরা খুঁজে খুঁজে বের করবা যে কোথায় এই ধরনের কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো নিয়ে তোমরা নিজেরা একটু ট্রাই করবা, খুঁজবা, সলভ করার ট্রাই করবা। আর যে যেখানে পারবে না নেক্সট ক্লাসে আমাকে বলবা যে স্যার আমি এখানে বুঝি নাই, বা এখানে পারতেছি না, বা এখানে কি হবে। ওকে, বলো আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন থাকলে বলো তাড়াতাড়ি, আমাদের ক্লাসে আর 1 মিনিটের মতো টাইম আছে। এখন কি ফিজিক্স কি বেশি কঠিন লাগতেছে এখনো নাকি তোমাদের? নো স্যার। নো স্যার। ভেক্টর থেকে এই চ্যাপ্টার ইজি নাকি টাফ? ইজি স্যার লাগছে। এটা ইজি। ইজি লাগে এটা। আর প্রজেক্টের ম্যাথগুলা ওগুলা দেখো ভেক্টরকে করে আসছো বলে ইজি লাগতেছে, স্যার ভেক্টর করলে বোঝা যায়। হ্যাঁ ডেফিনেটলি। সো ভেক্টরটা নেক্সট চ্যাপ্টার 4 এ গিয়ে দেখবা ভেক্টর কাকে বলে, আরো এক্সাম্পল পাবা, ভেক্টরের অনেক কিছু পাবা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝার ট্রাই করেছো, চেষ্টা করেছো, অনেকে বুঝেছো আশা করি। আরেকবার দেখবা, কারণ না দেখলে কিছুই হবে না। আমি যতই ভালো বুঝে না কেন, বই পড়তে হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার আমরা অন্য কিছু পড়বো। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।